গুড মর্নিং, আমি অনিন্দিতা। আজকে আমার সেকেন্ড ব্লগ শুরু করছি সবাইকে সুপ্রভাত জানিয়ে। এখন বাজে 5:30 আর জাস্ট আকাশটা দেখানোর জন্য ভিডিও করলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল উঠলাম 7টার পরেই, যেমন উঠে থাকি রোজ। 5:30 তো ঘুম ভাঙে, বাট বিছনা ছাড়াতে তো 7:30টার সময়। যাই হোক, রোজকারের মতো গরম জল বসিয়ে দিয়েছি। আমি ওটস আর খেজুর মাখানা এটা ভেজাবো বলে, আর নিজে 2 গ্লাস গরম জল খাবো এই জন্য ভিজিয়েছি। এই জন্য গরম জলটা সবার ফার্স্টে বসাই। ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকা মানে হচ্ছে সবার প্রথম কাজ হচ্ছে গরম জলটাকে বসিয়ে দেওয়া। গরম জল না প্রত্যেকের প্রতিদিন সকালবেলা করে 2 গ্লাস খাওয়া উচিত। এতে না সারা দিনটাতে কোনো রকম কোনো ব্লোটিং হবে না, কোনো গ্যাস ফর্ম করবে না। যাই খান খুব ভালো থাকে, আর মেটাবলিজম রেটটাও সকলেরই হাই হয়ে যাবে। এই জন্যই গরম জল খাওয়া। আমি প্লেন গরম জল খাই, অনেকে অনেক কিছু দেয়, অনেকে এখানে দারচিনি গুঁড়ো মেশাতে পারে ফর ওয়েট লস, আর আমি নর্মালি খাই। আজকে অনেক রান্নাবান্না আছে। এই ওটস ভিজিয়ে মানে কি বলবো, আমি জানি না খাওয়ার টাইম কখন পাবো, কারণ আজকে বিরিয়ানি করব, ফিশ ফ্রাই করব। এর প্রিপারেশন, ফিশ ফ্রাইয়ের তো অনেক বড় প্রিপারেশন থাকে, বিরিয়ানিরও বেশ অনেকক্ষণ টাইম লাগে করতে। আর আমি অনেকটা টাইম নিয়েই করি, সব ধিমে আছে করি। মানে আমার একটা নর্মাল চিকেন কষাতেই 1.5 ঘন্টা টাইম লেগে যায়, তো বিরিয়ানি তো আরও টাইম লাগবেই। কুটনো কাটা থাকে, সব কিছু করে টোরে আমার অনেকটা টাইম লাগে, যে কারণে তাড়াহুড়ো করি আজকে সব কাজ করব। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো রেগুলার থাকেই, সবটা তো আমি নিজে হাতেই করি, তো একটু টাইম লাগে। আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানিটা আমি বাড়িতেই মানে চিকেন বিরিয়ানি আমি বাড়িতেই করে প্রেফার করি। মাটন বিরিয়ানি বাইরে থেকেই খাই, কারণ বাড়িতে মাটন বিরিয়ানি করে দেখেছি খুব একটা ভালো হয় না, ওই জুসি জুসি মাটন বিরিয়ানি করতে পারি না। বাট চিকেন বিরিয়ানিটা ইচ্ছা হলে আমি বাড়িতেই করি, কারণ আমার মনে হয় আমি চিকেন বিরিয়ানিটা ভালোই পারি। খুব সিম্পলি করি। এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিলাম, ব্যাস। এবার আলুটা ভাজবো, ফার্স্টে কিছু ফোড়ন দেবো তেলে, গরম মশলার মধ্যেই নর্মাল এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট্ট এলাচ, বড় এলাচ তো নেই, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এটা দিয়েই ফোড়ন দিয়ে নিই। তারপর আলুটা ভেজে নিই, মশলাটা দিয়ে নিই, তারপর মশলাটা কষানো হয়ে যায়। এরমভাবেই টুকটাক টুকটাক করে ফেলি কাজটা। আলুটা ভেজে নিতে নিতে মানে আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রাখি না, মানে কড়াতে দেওয়ার পরেই নুন হলুদ দিই, যতটা সংক্ষেপে সারা যায় আর কি। মানে কড়ায় তেল বসিয়ে আলু কাটি, এরমভাবেই করি আর কি। মানে আমি অত মানে সব কেটে কুটে আগে রেখে দিলাম, গুছিয়ে নিলাম, ওরমভাবে আমি রান্না খুব একটা করি না। তো আলুটা দিয়ে দিলাম, সাথে সাথে নুন হলুদ দিয়ে দিলাম। আর আলুটা ভাজতে যতক্ষণ, মানে ভাজাও প্রপারলি হয় না, কারণ আলুগুলো তো মাংসের সাথে কষানোই হবে, ওই জন্য মশলাটা আগে দিয়ে নেবো। দিয়ে নিয়ে মশলার সাথেই আলুটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও ঢুকে যাবে, এতে আলুর টেস্ট হয়। এক একটা রান্নাতে আমি দেখেছি যে আলুর কোনো টেস্ট নেই, তার একটাই কারণ, আলুটা ফার্স্টে দিয়ে নাও, মশলা কষাও আলুর সাথেই, তাতে কি হয় আলুর ভেতরে মশলাটার নির্যাসটা ঢোকে, এতে আলুর টেস্ট হয়। এক একটা আলু এক একজনের হাতে খেয়েছি, বিস্বাদ লাগে। আমি এরমভাবেই করি এবং ভালো লাগে, এরমভাবেই ভালো লাগে আমার। তো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা বেশ কষানো হয়ে গেছে খানিকটা, পুরোপুরি নয়। এই জল জল অবস্থাতে থাকতে থাকতেই আমি
হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এটা দিয়ে দিই। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একদম ইউজ করি না, যেটা ওই কাশ্মীরি রেড মির্চ পাউডার হয় সেটা দিই, যাতে কালারটা হয়, কারণ আমি কাঁচা লঙ্কা খাওয়াটা বেশি প্রেফার করি। এরপরে মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে একসাথেই কষাবো। এতে কি হয়, মশলাটা না পুড়ে যায় না। এক এক সময় আমি নিজেও করে দেখেছি, মশলাটা খুব কষিয়ে ফেললাম, তারপরে মাংস দিলাম, এর ফলে না মশলাটা কেমন একটা মানে খুব বেশি কষানো হয়ে গেলে সেই স্বাদটা পাই না। এই জন্য আমি মশলাটা মানে একটুখানি কষানো হয়েছে, সাথে সাথে মাংসটা দিয়ে নিই। এবার মাংসের থেকেও তো জল বেরোবে, এবার আস্তে আস্তে সেই জিনিসটার সাথে মানে মশলার জন্য আমাকে এক্সট্রা করে জল দিতে হয় না, এই মাংসের জলেই মশলা কষানো হয়ে যায়। আর ওই একটু মিক্সি ধোয়া জল থাকে, মানে যে মিক্সির যে ব্লেন্ডারটা মানে পটটা থাকে সেটা ধোয়া জল থাকে, সেটা দিয়ে দিলাম, হয়ে যায়। এই রান্নাঘর রান্না করতে করতে রান্নাঘরটা আমি গুছিয়ে ফেলি, এতে রান্নাঘর গোছানোর জন্য আমাকে এক্সট্রা করে টাইম দিতে হয় না একেবারেই। মানে একদিকে রান্না করা হচ্ছে, রান্নাটা চাপিয়ে আনাজ পাতর মানে আনাজও কাটি করা চাপিয়ে, আর রান্নাটাও কমপ্লিট করে পরে যে গোছানো থাকে সেটা আমি রান্না করতে করতেই করে ফেলি। যাই হোক, এদিকে তো হয়ে গেছে মাংসটা, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, বিরিয়ানির চালটা, তাতে একটুখানি গরম মশলা ফোড়ন মানে জলের মধ্যে দিই, আর নুন দিই বেশ খানিকটা। এমনভাবেই নুনটা দিই বিরিয়ানির চাল সেদ্ধ করার সময়, যাতে খেয়ে যেন মনে হয়, জলটা একটু টেস্ট করে দেখি, যেন মনে হয় যে সমুদ্রের জল খাচ্ছি, এই টাইপের নোনতা নোনতা হবে, তাহলে চালের মধ্যে অ্যাকচুয়ালি নুনটা ভালো ঢুকবে। এমনভাবে নুনটা দিয়ে ভাতটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে বিকেলে করব হচ্ছে ফিশ ফ্রাই, ওই জন্যই ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটে নেব, বেটে ওটাই আমি ম্যারিনেশনে রেখে দেবো। মিনিমাম 1 ঘন্টা তো ম্যারিনেশনে রাখতেই হয়। আমার বাটা হয়ে গেছে। এবার ফিশ ফ্রাইয়ের যে ফিলেগুলো আছে একদম পিওর ভেটকি মাছ থেকে নিয়ে এসেছি, সেটা একটুখানি নুন, গোলমরিচ আর লেবুর রস একটু মাখিয়ে নেব ফার্স্টে, একটুখানি জুড়ুক 1 মিনিট 2 মিনিট, তারপরেই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছিলাম এই আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা দিয়ে, সেটা দিয়ে নিলাম, দিয়ে এবার ম্যারিনেট করে রাখবো। মিনিমাম 1 ঘন্টা তো ফ্রিজে রাখতে হবে, 1 ঘন্টার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই, মোটামুটি 1 ঘন্টা তো রাখবোই, তারও হয়তো একটু বেশি হয়েও যেতে পারে, কারণ এটা করে আমাকে ঘরের কাজে হাত দিতে হবে। আমি ঘুম থেকে উঠে না প্রথমেই চান টান করে ফেলতে পারি না, আমার অসুবিধা হয়, কারণ ঘুম থেকে উঠেই ফার্স্টে রান্নাঘরে ঢুকে যাই, তারপরে রান্না করতে করতে বাকি কাজ করি, কারণ আমার ইন্ডাকশন, আমার একটা রান্না করতেই অনেক টাইম লেগে যায়, কারণ আমি মানে একেবারে একটা কাজ সাথে করি না, আমি হচ্ছে মাল্টিটাস্কার, একসাথে 5টা কাজ করব এই রকম, মানে একটা কাজ করে এরকমভাবে কমপ্লিট করে কখনো করতে পারি না। রান্নাটা চাপিয়ে দেবো, একটু ময়দা দিচ্ছি যাতে করে এই জলো জলো ব্যাপারটা যেটা থাকে না সেটা টেনে নেবে, তাহলে কোটিংটা ভালো হবে, কোটিংটা যত ভালো হবে ক্রিস্পি হবে ভালো। এবার ওটা তো ম্যারিনেশনে রেখে দিলাম, এদিকে এবার বিরিয়ানির ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার লেয়ারিং করব। আমি বিরিয়ানিটা ঘি ছাড়া করি, বাইরের বিরিয়ানি খুব কম খাই, খুব বেশি হলে মাসে 1 বার হয়তো খাই। বাড়িতে বিরিয়ানি মোটামুটি 3 থেকে 4 বার তো হয়ে যায়, কারণ বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আমার মতো তো এরকম অনেকেই আছে যাদের বিরিয়ানি খুব ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে, যে কারণে বাড়িতেই করি, তবে সেটা কিন্তু ঘি ছাড়া হয়, ম্যাক্সিমাম সময় ঘি ছাড়াই করি, হয়তো কখনো একটু ঘি কিনলে তখন হয়তো একটুখানি দিলাম, কিন্তু ম্যাক্সিমামটা ঘি ছাড়া হয়। সেই জন্য তলায় না মানে একদম নিচে যেখানটা ঘি দেয় সেই জায়গাতে আমি জুস যেটা থাকে না আমার চিকেন কষার, একটু গ্রেভি যেটা থাকে লিকুইড সেটা দিই, তাতে একটুখানি সামান্য দুধ, গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে দিই, ওটা নিচে দিই, তারপরে ভাত দিই, ভাতের লেয়ারিং হয়ে গেল, ঘিয়ের জায়গায় ওটা পড়ে গেল, ব্যাস কমপ্লিট। ঘিয়ে যেটা হয় মেনলি ফ্লেভারটা আনে,
বেশি ঘিয়ের সাথে ওই মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, গরম মশলা মানে বিরিয়ানি মশলা যেটা, সেটা দিলে বেশ সুন্দর ফ্লেভার আসে। আর ঘিটা যদি না দিই তাহলে ওই ফ্লেভারটা একটু কমে। ঠিক আছে, রেগুলার ঘি খাওয়া বা প্রত্যেক সপ্তাহে একবার করে ঘি খাওয়াটা আমি তো মনে করি না খুব একটা ভালো, সেই জন্য ঘিটা খুবই কম দিই। এবার লেয়ারিং করছি, ভাত দিলাম, তারপর মাংস দিলাম, একটু বিরিয়ানি মশলা ছড়াবো, তারপর একটু দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের যে মিক্সটা বানাই সেটা দিয়ে দিলাম। এরম করে যতটুকুন লেয়ারিং হয়, দুবার কি তিনবার লেয়ারিংয়েই আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি বরাবর বিরিয়ানি করলে না একটু বেশি করে করি, যাতে 2 দিন ধরে খেতে পারবো। মানে এই বিরিয়ানি হয়েছে মানে কি বলবো, মানে সেই দুপুরবেলায় খাবো, সন্ধ্যেবেলায় খাবো, রাত্রিবেলা খাবো, এটা হচ্ছে বিরিয়ানি দিনে আমার করতেই হবে। বিরিয়ানি, ফ্রাইড রাইস আমি বরাবর কখনোই একটু একটু করি না, বরাবরই বেশি বেশি করি। আজকে বিরিয়ানিটা তো করছি, মানে উইদাউট ইনফরমেশন কয়েকজন এসেছে, মানে কাজের কাজ তো কিছু হয় না, শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেবে, এটা এটা করো, ওটা হয়নি, সেটা হয়নি। যাই হোক, বিরিয়ানি করেছি, আমি নিজের জন্যই করেছিলাম মেনলি, কিন্তু আমি বেশি করে করি এই কারণেই, নিজে খাবো বলে। কিন্তু এখন আরো কয়েকজন ঢুকে গেছে, এখন সেখানেও ভাগ পড়বে, এই আর কি। যাই হোক, ব্যাস বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দেবো। এটা আমার লাস্ট লেয়ারিং চলছে। এই লাস্ট লেয়ারিং এ যে ঘিটা দেয় একদম ওপরে, সেইখানে আমি ঘিটা দিই না, ঘিটা আমি বরাবরই স্কিপ করি, কারণ ফর মাই হেলথ। এবার দমে বসিয়ে দেবো নর্মালি, কোনো আটা ময়দার প্রলেপ টলেপ কিছুই করি না, সবটাই নিজের হাতে করতে হচ্ছে। কেউ একটু মশলা দিয়েও হেল্প করবে না, কিন্তু পাশে থেকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সবাই খুব পটু। ব্যাস হয়ে গেল। এবার এই মাঝখানের এইটা একটু টাইমে আমি সবটা করে ফেলেছি, ঘর মুছেছি, ঠাকুর দিয়েছি, চান করেছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, সবাই শুধু গল্পই করেছে। এবার বিরিয়ানির প্লেটিং করছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, এমনি হোমমেড বিরিয়ানি একদম সুন্দর হয়, ঝুরঝুরে চাল থাকে, সবটা ঠিক থাকে একদম। এটা বিরিয়ানি করার জন্য আমি এত বড় ডেচকি কিনেছি, শুধু বিরিয়ানিতে দম দেবো বলে, কিন্তু তবুও ডেচকিটার একটু আমার নিচটা আরো মোটা নেওয়া উচিত ছিল। যখনই করি না তখনই নিচটা একটু লেগে লেগে যায়, আর যেহেতু ঘি দিই না আরো বেশি লেগে যায়। ব্যাস হয়ে গেল। দুপুরবেলায় একটু এডিটিং নিয়ে বসেছিলাম, এডিটিং করলাম, ভয়েস দিলাম, আর সেটাকে আপলোড করলাম, যেটা আমার গতকালকে আপনি আমার পেজে গেলে দেখতে পাবেন। আর এখন বিকেলবেলা সন্ধে দিয়ে দিয়েছি। এবার ফিশ ফ্রাইটা ভাজবো। ফিশ ফ্রাই খেতে খুবই ভালোবাসি, বাইরের ফিশ ফ্রাই মোটে ভালো লাগে না, কারণ ফার্স্ট অফ অল বাসা মাছ খেতে ভালো লাগে না। আর ফিশ ফ্রাই এর নামে আমি একটা জায়গায় কাতলা মাছ পেয়েছিলাম, ভেটকি মাছ তো নেই, কাতলা মাছের ফিশ ফ্রাই, ভাই আমি পয়সা খরচ করে খাবো না, বাড়িতেই করে নেব। একটা মানে মোটেও ভালো লাগেনি। হয়তো বড় কোনো 5 স্টার রেস্টুরেন্টে নিশ্চয়ই ভালো লাগবে, যেখানে ফিশ অ্যান্ড চিপস যেটা হয়, সেটা একবার খেয়েছিলাম আইরিশে, সেটা খুবই ভালো ছিল, কিন্তু খুব বেশি দাম নেয়। তার থেকে আমার মনে হয় ফিলে কিনে নিয়ে আসো, বাড়িতে সিম্পল, খুব একটা আহামরি মশলাও লাগে না, মশলা দিয়ে ম্যারিনেশনে রাখো, আর তারপর ডবল কোটিং করে নাও। ডবল কোটিং এর জন্য আমি ব্রেড ক্যাম্পস ইউজ করি, প্যানকো ব্রেড ক্যাম্পসটা আমি প্রেফার করি। এই সমস্ত ভাজাভুজি, কখনো ডিমের ডেভিল করি, এই জাতীয় জিনিসের জন্য প্যানকো ব্রেড ক্যাম্পস সব থেকে ভালো। প্যানকো ব্রেড ক্যাম্পস নিই, আর ডিম নিই, 2টো ডিম নিই, তাতে একটুখানি মানে 2টো ডিম মিন্স পরিমাণ মতো। এখানে আমার ডবল কোটিং করেছি, আর ফিশ ফ্রাইয়ের সাইজটা বেশ বড়, আর আরও কয়েকজন এসেছে, তারাও খাবে, তো যে কারণে আর কি 2টো ডিম লেগেছে। সিম্পল, ডিমে ফার্স্টে চোবাই, তারপরে ব্রেড ক্রাম্পস লাগাই, তারপরে আবার ডিমে চোবাই, তারপরে আবার ব্রেড ক্রাম্পস লাগিয়ে একটুখানি শেপ দিয়ে নিই, সিম্পল ভেজে নিই।
ভালো লাগে খেতে। আর একদম মানে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের তো স্বাদ অতুলনীয়, অন্য কোনো কিছুই এটা ভালো লাগে না। মাছ খেতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি, মানে এভরিডে মাছ খেয়ে চালিয়ে দিতে পারবো, এই এতটা ভালোবাসি মাছ খেতে। তবে অবশ্যই এই জাতীয় মাছ, চারাপোনা বা পুঁটি মাছ এই জাতীয় খুব একটা ভালোবাসি না। ইভেন বাটা মাছ ওই একদিন আধদিনই ভালো লাগে। হ্যাঁ, ভেটকি মাছ, বড় মাছ, পাকা মাছ খেতেই বেশিরভাগ ভালোবাসি। সুন্দর করে ডিপ ফ্রাই করে নিই বাড়িতে, ভালো লাগে এইভাবে। ছোটখাটো স্ন্যাক্স এরকম ভাবে খেতে ভালো লাগে, নিজের বাড়িতে বানিয়ে নিতে। ইভেন বাড়িতে কাবাবও বানাই, এক এক সময় এক এক ইচ্ছা করে। আমার একটা এয়ার ফ্রায়ার আছে, আমি সেখানে কাবাবও বানাই। আস্তে আস্তে ব্লগে সবই দেখাবো। মানে যে কোনো স্টার্টার আইটেম আমি বাড়িতে করেই প্রেফার করি বেশি, কারণ বাইরের খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন বেশি কস্ট নিয়ে নিচ্ছে, তার থেকে মনে হয় বাড়িতে করে নাও। হ্যাঁ, অকেশন পারপাসে বাইরে গেলাম সেটা আলাদা কথা, কিন্তু রেগুলার বেসিস আমি বাড়িতেই করি। ফিশ ফ্রাই ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার এটা কাসুন্দি দিয়ে মেনলি পরিবেশন করে, বাট ঘরে কাসুন্দি নেই, তো যে কারণে একটু সস নেব, আর তার সাথে একটু পেঁয়াজ কাটবো, শসাও নেই, একটু পেঁয়াজ দেব, একটুখানি লেবু নেব, আর ফিশ ফ্রাই, দ্যাটস ইট। ভালো লাগবে এভাবেই সন্ধ্যেবেলার একটা ছোটখাটো স্ন্যাক্স পার্টি হয়ে গেল, আমরা সবাই মিলে ছিলাম। আজকে সন্ধ্যেবেলার চাটা স্কিপ হয়ে গেছে। এমনিতেও আমি খুব একটা ওই চায়ের নেশা আমার নেই, কিছু না থাকলে চা বিস্কিট খাই, বাট যদি স্ন্যাক্স আইটেম থাকে তখন আর চা ফায়ের দিকে যাই না। আর সকালে তো কখনো চা খাই না, আর বিকেলবেলাতে একটু চা খেতে ইচ্ছা করে, তবে সেটা যদি কোনো স্ন্যাক্স আইটেম না থাকে তো। ব্যাস এইভাবে সন্ধ্যেবেলাটা গল্প গুজব আড্ডায় কেটে গেল, মেনলি দুপুর থেকেই কেটে গেল। এখন পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম, আর রাত্রিবেলা তো বিরিয়ানি খেয়ে নেবো, ব্যাস একটু আধটু হয়ে যাবে। আর এটা হচ্ছে নাইটে আমি একটু স্কিন কেয়ার করার চেষ্টা করি, সেটা রোজ দিন হয়ে ওঠে না, সামনে শীত আসছে তো, তাই স্কিন কেয়ারটা এখন মাস্ট হয়ে গেছে। কিছুই না, নর্মাল ফেস ওয়াশ করে, এই পন্ডসের একটা এজ মিরাকেল আছে, সেটা খুবই ভালো ক্রিম, মানে এটা এভরিডে ইউজ করলে সত্যি বোঝা যায় যে হ্যাঁ স্কিনটা গ্লো করছে, ব্যাস সেটাই করে নিলাম। আর একটু জামা কাপড় থাকে সেগুলো শুকো দিয়ে দিয়েছি, কথা বলতে বলতে হয়ে গেছে, ওগুলোর আর ভিডিও হয়নি, এখন ওরা বেরিয়ে গেছে তাই আমি ভিডিওটা করে এবার ড্রেসটা চেঞ্জ করব, নাইট ড্রেসটা পরে আসবো, ব্যাস তারপরে শুয়ে পড়বো। আজ সারাটা দিন অনেক কাজকর্ম হয়েছে, অনেক গল্প হয়েছে। এমনিতে বাড়িতে আমি একাই থাকি, মাঝে মধ্যে যখন সবাই মিলে আসে বন্ধু বান্ধবরা তখন খুব ভালো লাগে,
বেশ হই হুল্লোড় করতে করতে দিনটা কেটে যায়। আজকেও সেরকমই একটা দিন কাটলো, বেশ হই হুল্লোড় করে, বেশ আড্ডা দিয়ে ভালো লাগলো। এইভাবেই প্রত্যেক কটা দিন আমার কাটুক, আপনাদের জন্য মঙ্গল কামনা করি। আপনারাও ভালো থাকুন, প্রত্যেক কটা দিন যেন আপনাদেরও ভালোভাবে কাটে, সুস্থ স্বাভাবিকভাবে। তো এইটুকু বলেই আজকে আমার ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে কালকে। গুড নাইট সবাইকে।